নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। অনেক দিন পর রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ রান্না হবে লইট্টা শুটকি। কক্সবাজার থেকে আসার সময় এগুলি এনেছিলাম। শুটকিগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর গ্রানটাও খুব ভালো লাগছে। এই লইট্টা শুটকি আমার পার্থ খুব ভালোবাসে, তাই রুমা কিনে দিয়েছিল। এগুলি এখন রান্না করব, আরগুলো রেখে দেব। একেবারেই সহজভাবে আজ লইট্টা শুটকি রান্না করব। শুটকিগুলো এরকম করে কেটে নিয়েছি। আপনি যদি প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। শুটকিগুলো কাটা হয়ে গেছে, এখন জল দিয়ে ভিজিয়ে রাখব। এই সুযোগে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে শুটকির গায়ে যদি কোনো বালি থাকে ওটা পড়ে যাবে। পরিষ্কার করে ধুয়ে নেব পরে। মূলা শাক এনেছে, শাকের মূলাটা আলাদা করে নিচ্ছি, এটা শুটকিতে দেব। শাকগুলোকে পরিষ্কার করে বেছে কুটে ধুয়ে কুচিয়ে নেব। এক মুঠো ধনে পাতা এনেছিলেন, ওগুলিও বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দেব। সকালে অল্প করে একটু মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে ডালগুলো বেটে নেব। মুসুরের ডালের বড়া করব। শাক রান্নার জন্য বেটে নিচ্ছি অল্প করে সরিষা, রসুন, কাঁচামরিচ আর কোরানো নারকেল। সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলাম। প্রথমে শাকটাকে ভাপিয়ে নেব। প্রথমে শাকের পরিমাণ লবণ দিলাম কড়াইতে, এরপর কুচানো শাকটা দিলাম। ভালো করে নেড়ে চেড়ে শাকের সাথে লবণটাকে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। শাক ভাপানো হয়ে গেছে। এখন দেব বেটে রাখা সরিষা, রসুন, কাঁচামরিচ আর নারকেল। ভালো করে নেড়ে চেড়ে শাকের সাথে মিশিয়ে দেব। শাকটা দেখতে সুন্দর লাগবে, তাই অল্প করে একটু হলুদ দিলাম, না দিলেও চলে। শাকে ফোড়ন দেব, সরিষার তেল দিলাম। এখন ছেঁচে রাখা অল্প রসুন দিলাম। রসুনটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়ে এখন শাকটা দিয়ে দিলাম। এভাবে রান্না করলে একটু চিনি অথবা গুড় দিলে শাকের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখানে গুড় চিনি কিছুই ব্যবহার করি নাই। নামানোর আগে অল্প একটু সাদা আটা দিচ্ছি। চালের গুঁড়া দেওয়া যায়, চালের গুঁড়া ঘরে নাই, তাই সাদা আটা দিলাম। এতে করে শাকটা একটু নরম হবে, মোলায়েম দেখা যাবে, খেতেও ভালো লাগবে। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব, এরপরে নামাবো। যে কড়াইতে শুটকি রান্না করব ওখানেই নিলাম অল্প কচি মূলা আর ছোট একটা আলু কুচানো। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কড়াইতে নিলাম। কুচানো পেঁয়াজ, রসুন কুচানো,
হলুদ দিচ্ছি 1.5 চামচ, চামচটা একেবারেই ছোট। গুঁড়ো মরিচ দিলাম 2 চামচ, 3 চামচ দিয়েছি, 4 চামচ দিলাম, চামচটা একেবারেই ছোট। স্বাদ মতো লবণ। হাতটা ধুয়ে এখন ভালো করে কষলিয়ে মেখে নেব। কিছুক্ষণ মেখে নিয়ে এখন দিচ্ছি সরিষার তেল। তেল দেওয়ার সাথে সাথে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এবার দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লইট্টা শুটকি। কয়েকবার করে ধুয়ে নিয়েছি। শুটকি থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। একেবারে সহজ সাদামাটা একটা রান্না, তবে খেতে খুবই চমৎকার। আর জল দেব না, ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দেব। এদিকে ডালটাকে বড়া তৈরি করার জন্য রেডি করে নেব। স্বাদ মতো লবণ, ডালে কাঁচামরিচ বেটে দিয়েছি, কুচানো পেঁয়াজ, ধনিয়া পাতা, এবার হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। একটু একটু ঠান্ডা পড়ছে। দুপুরে গরম ভাতের সাথে এই ডালের বড়া খেতে খুব ভালো লাগবে, ভাবতেই ভালো লাগছে। খাওয়ার আগ মুহূর্তে ডালের বড়া করে নেব। এদিকে শুটকির তরকারি হয়ে গেছে, দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। কয়েকটা ধান্না মরিচ দিলাম। এই মরিচগুলো খুব ঝাল, খাগড়াছড়ি থেকে এনেছিলাম। কুচানো ধনেপাতা দিলাম। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও 2-1 মিনিট রান্না করব। চুলার তাপটা একেবারেই কমিয়ে দেব, এরপরেই নামাবো। খাওয়ার আগ মুহূর্তে ডালের বড়া করে নিচ্ছি। অল্প তেলেই বড়াগুলো ভাজছি। মুসুরের ডালের বড়া খুব ভালো লাগে খেতে। দক্ষিণে জানালা হওয়াতে কড়াইয়ের উপরে সূর্যের আলো এসে পড়ল। শীতকালে সকাল থেকে বিকাল পর্যন্ত চুলার উপর রৌদ্র পড়ে। বড়াটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে দেব। এই ফাঁকে আমি ভাত বেড়ে নিচ্ছি। গতকাল একাদশী ছিলাম, তো এখন দুপুর 2:30টার উপরে বাজে। এখন আমরা খেতে বসলাম। সকালে পারণ করেছি 1 গ্লাস জল আর একটা তুলসী পাতা। এরপরে হলুদ চা খেয়েছি, আর কিছুই খাইনি। এখন খাবারটা অমৃত সম লাগবে। আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন, আমি আপনাদের সাথে একটু কথা বলবো। গতকালের ভিডিও দেখে মাধবী সিংহ লিখেছেন, আমার দিদি সোমারা কয় ভাই বোন, সবাই কি জব করে? মাধবী সিংহ, আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। খুব সুন্দর একটা কমেন্টস করেছেন। সোমা হলো আমার বড় মেয়ে। আমার 3 মেয়ে 1 ছেলে, ঠাকুরের আশীর্বাদে। ছেলেটা সবার ছোট। আপনাদের সবার আশীর্বাদে 3 মেয়ে সরকারি চাকরি করে। বড় মেয়ে প্রাইমারি স্কুলের শিক্ষক, মেঝ মেয়ে সরকারি কলেজের প্রভাষক, ছোট মেয়েও সরকারি কলেজের প্রভাষক। মেঝ ছোট 2 জন বিসিএস ক্যাডার। ছেলেটাও পড়ালেখা শেষ করে একটা বেসরকারি টিভি চ্যানেলে চাকরি করে, ভালো পদে আছে। ওয়েব ডেভেলপার হিসাবে কাজ করে।
শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে লিখেছেন, মাসিমা আমি একদিন আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম, সেদিন উত্তর দেননি। প্রশ্ন হলো, আপনি যে হলুদ চা খান তার সঙ্গে যে নারকেল তেল খান সেটা কী করে করেন? প্রথমেই আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সুন্দর একটা কমেন্টস করেছেন। বলছি, আমরা যে হলুদ চার সাথে নারিকেলের তেল খাই ওটা হলো এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল। ওটা আগুনের তাপ ছাড়াই ওই তেলটা বের করে নিই। ওই ভিডিওটা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছিলাম। আপনি যখন প্রশ্নটা করেছেন তখন 2-1 দিনের ভিতর আবার ওই রকম একটা ভিডিও শেয়ার করব। 2-3 দিন আগে যে নারিকেলের তেলটা আমি বানিয়েছিলাম ওটা আগুনের তাপ দিয়ে, ওই তেলটা মাথায় ব্যবহার করার জন্য, ওটা চুলে ব্যবহার করার জন্য, ওটা খাওয়ার জন্য নয়। আমরা যেটা খাই এটা হলো ঔষধি গুণসম্পন্ন, একেবারে অর্গানিক কোল্ড প্রেস কোকোনাট অয়েল। ওটা আমি নিজেই তৈরি করি। আপনার এই প্রশ্নের উত্তরটা আমি মুখে বললে বুঝতে পারবেন না, তাই আমি ভিডিও আকারে শেয়ার করব আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন বলি, রান্নাগুলো খুবই চমৎকার হয়েছে। যেমন শাক ভাজা, ডালের বড়া, তেমনি হয়েছে শুটকির তরকারিটা। লইট্টা শুটকি এমনিই আমাদের খুবই প্রিয়, খুব ভালো হয়েছে। এখন বলবো, প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো। গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, অপর্ণা সেন গুপ্ত, আগমনী মুখার্জি, জয়ন্তী পাল, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, পলি চ্যানেল সুতপা দেব আসাম শিলচর থেকে, শুভ্রাংশু চক্রবর্তী আসাম শিলচর থেকে, রানু বেগম ইতালি থেকে, সুলতা কুকিং রেসিপি, শিবানী ভৌমিক শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, মাধবী সিংহ সুমনশীল সৌদি আরব থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন।